বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। দেশের সীমান্ত নিরাপদ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে দুর্নীতি দমন কমিশন থেকে এ চিঠি প্রেরণ করা হয়। অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর। প্রথম ধাপে হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মির তালিকা পাওয়ার পর মুক্তি পেতে যাচ্ছে ফিলিস্তিনি বন্দীরা। জয় দিয়েই নতুন বছর শুরু করেছে ইন্টার মায়ামি। নিজেদের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গোল সমতায় ম্যাচ শেষ হলে ট্রাইবিকারে জয় নিয়ে মাঠ ছাড়ে সকার লিগের ক্লাবটি।